সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ মিছিল সংগঠিত হলো সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং কেন্দ্রীয় কৃষক ক্ষেতমজদুর সমূহের ডাকে। এদিন বিভিন্ন দাবিতে মিছিল সংগঠিত হয় বলে জানা গিয়েছে। মূলত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এই দিনে মিছিল শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে হিলকাট রোড ধরে এভিউ মোড়ে গিয়ে শেষ হয়। পরে শিলিগুড়ি মহকুমা পরিষদে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। এই ইস্যুতে এই দিন জলপাইগুড়িতে একই কর্মসূচি পালিত হয়। ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কৃষক মোর্চা আজকের দিনটি 26শে নভেম্বর ঐতিহাসিক দিন কৃষক আন্দোলনের জন্য। এবং এই দিনে দিল্লি অবরোধ করে কৃষকরা যে অবস্থান করছিল এবং সর্বভারতীয় ধর্মঘটও ডাকা হয়েছিল এই দিনটিতে। এবং সেই উপলক্ষেই যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার, এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি। উপরন্তু শ্রম আইন পরিবর্তন করবার চেষ্টা করছে। 29টা শ্রম আইন এবং টোটালটা মিলে 42টা, এটা রিপিল করার মধ্য দিয়ে এরা যে পার্লামেন্টে নিয়ে আসছে, এটা যাতে আইনে পরিণত না হয়, শ্রম কোড যাতে বাতিল করা হয়, 44টা শ্রম আইনকে 4টা শ্রম কোডে আনবার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এবং মোট 13 দফা দাবিতে মনরেগা প্রকল্পে 100 দিনের কাজকে 200 দিন করার দাবি। পশ্চিমবঙ্গ মনরেগা প্রকল্পের টাকা পাচ্ছে না 3 বছর ধরে, দায়ী কেন্দ্রীয় সরকার, দায়ী রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের জনগণ ভুগছে এর জন্য। ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা তাদের যৌথ উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সংগঠন তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য যে শ্রম কোড চালু করেছেন তার বিলুপ্তির দাবিতে এবং কৃষকদের ন্যায্য ফসলের মূল্য এবং তাদের নিরাপত্তা, এই মূলত দুটো দাবির সাথে আজকে আমরা গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শহর, মহকুমা শহরে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা যৌথভাবে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের 13 দফা দাবি আমরা সেটা তুলে ধরতে চাইছি। আমাদের আশঙ্কা যেটা ছিল অনেক দিন থেকেই, যে ভারতবর্ষে কয়েকটি শিল্প গোষ্ঠী দেশের সরকারের সহযোগিতায় তারা ব্যাংকের টাকাগুলোকে লুট করছে, যার কদিন আগে আপনারা দেখেছেন একটি গোষ্ঠীর মালিকের বিরুদ্ধে একটি দেশের পক্ষ থেকে এফআইআর কিংবা তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর বিরুদ্ধেই গোটা দেশের কৃষক সমাজ এবং শ্রমিক আন্দোলন, শ্রমিক সমাজ তারা একত্রিত হয়ে আজকের এই আন্দোলন।